ভূত ওরে বাবা সেদিক পা বাড়ালে তবেও তুমি সব হারা। তামান্না কাপড় ফেলছিস? আরে তোরা আসবি তো ফোন করিসনি? ফোন কেন করতে হবে? খালার বাড়ি বলে কথা। আনিস তো খুব কথা জানিস, চল ঘরে। হ্যাঁ খালা চলো। মা একটু আসছি। কোথায় গেছি রে? বাড়িতে একটু ঘুরে আসি, ঘরে ভালো লাগে না। যা, কিন্তু সন্ধ্যার আগে ফিরে আসবি। কেন খালা? এখানে সন্ধ্যা হওয়ার পর আর ঘর থেকে কেউ বের হয় না। কেন বের হয় না? সন্ধ্যার পর একটা খারাপ আত্মা ঘুরে বেড়ায়, যাকে সামনে বাড়ি থেকে মেরে ফেলে। যত সব বাজে কথা। বাজে কথা নাই, খারাপ আত্মা, তাড়াতাড়ি চলে আসবি। তুমি টেনশন করো না, সন্ধ্যার আগে ফিরে আসবো। আনিস এখনো কেন ফিরে না? আমাকে খুব চিন্তা লাগছে। আমিও তো ওর জন্য ভাবছি রে। ও খুব জিদ্দি, বুদ্ধি কাছে কথাই ভাবছে হয়তো। সেটা যদি হয় তাহলে খুব বিপদ। বোন তো কিছু ব্যবস্থা কর। আজ সেখানে একটু দেখি, তারপর দেখছি। সারাজ ভূত থেকে ছাড়বো, বাড়ি যাবো না। বাবারে তো সত্যি ভূত। এখনো তো আনিস আছে না, চল যেয়ে দেখি। কিন্তু আমরা যদি বিপদে পড়ি? বোন তুই তো জানিস আনিস ছাড়া আমার কেউ নাই। কাঁদিস না, চল দেখি। আনিস বেটা, আনিস বেটা, আনিস বেটা, সুতা ঝুলাই না হলে আমরা মরে পড়ে যাবো। আনিস, আনিস। আমি আনিসকে ছাড়া বাঁচবো না, নাচতাম না তো। সুক্তারা কাঁদিস না, আমার আনিসের জন্য কষ্ট হচ্ছে। আমি কি করে না খেতে থাকতে পারি বল? আমি বুঝতে পারছি তোর মনের ব্যথা, কিন্তু কি করবি বল? আমার কপাল এত খারাপ, আমার ছেলের লাশ অব্দি পেলাম না। তুই কাঁদিস না, আমি কোনো ব্যবস্থা করছি। আর কি করবি রে বোন? গ্রামের লোক এক এক করে মারা যাবে। না, আমি সেটা হতে পারে, কিছু ব্যবস্থা করাই ছাড়বো। তুই আর কি করবি রে বোন? তুই চুপ, আমি এক্ষুনি আসছি। কেন দেখাচ্ছ বলো? গ্রাম থেকে সব গায়ে বুঝেছে, আপনি কিছু করতে পারেন না? আমি কিছু করলে মারা যাবো যে। তাহলে গ্রামের লোক মরতে থাকবে, আর আপনি মরল হয়ে কিছু করবেন না। কিচ্ছু কাজের নয়। মোড়ল হলে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের কেউ মরছে? হ্যাঁ মরেছে, আমার বহিন বউ আর আমার মেয়ে আর আমার চাচা। এত কঠিন ব্যাপার আমি জানি না। এবার তো জানলেন, ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি দেখছি। দেখছিল আমাদের সামনে ব্যবস্থা করেন, কিন্তু কি করে যায়? পাশের গ্রামের গুরু বাবাকে নিয়েছেন গা। ও তো অনেক টাকা নেবে। টাকা লাগলে আনতে হবে না? দিবে কে? কেন আপনি? টাকা লাগবে না, মরল হয়েছেন যে। গ্রামের ভালো করতে হবে না? জানি, এই গায়ে টাকা দেবো। ঠিক আছে, আমি এখন নিয়ে আসছি। এখনো কেন আসছে না? হয়তো একটু দেরি হচ্ছে। কত দূর রাস্তা? মরল সাহেব বলেন, আপনাদের জন্য কি করতে পারি? আপনাকে গ্রাম থেকে ভূত তাড়াতে হবে। এ তো মেরা বাঁয়ে হাত কা খেলে। আগে টাকা নিবি কত বল? বিদেশে 1 লাখ টাকা লাগে, গ্রাম বলে 50,000 টাকা দিবেন। 50,000 বেশি হয়ে গেল, তাহলে 70,000 টাকা দিবেন। আরে 50 দিব, চিন্তা করিস না। ঠিক আছে, আজ রাত থেকে কাজ চালু হয়ে যাবে। তাই করবি, কিন্তু আমার সঙ্গে একটা লোক যেতে হবে। কে যাবে রে? কেন আপনি? আমি যাব না। আপনি ছাড়া কে যাবে? গ্রামের খেয়াল রাখা আপনার দায়িত্ব। আপনাকে যেতে হবে। ঠিক আছে, যাব। রাতে রেডি থাকিয়েন, আমি এখন আসছি। আচ্ছা।
না গেলে হতো না। না গেলে সবকে মেরে ফেলবে। তাহলে চলো। ভূত। ওরে বাপরে মল সাহেব। মরুল সাহেব, মরুল সাহেব। কি হলো? মরুল সাহেব কোথায়? ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি উঠান। উঠবে না, ঘুমিয়ে আছে। উঠবে না মানে তাড়াতাড়ি উঠান। ঠিক আছে। শুধু কাঁপবেন না, কিছু বলবেন? কালকে কি এমন দেখাচ্ছেন যে কাঁপছেন? কোনো খোঁজ দিলেন না, রাতে কি হলো না হলো? বলেন কি হয়েছিল? রাতে যে ভূত দেখলাম। সত্যি ভূত দেখেছিলেন? হ্যাঁ রে, খতরনাক ভূত। আপনাকে কিছু করেনি? শুতে পারলেন না ছিলাম। কত কষ্ট জানো? কিন্তু গুরু বাবা কোথায়? ওকে মনে হয় মেরে দিয়েছে। আমাকে মারার কি আর এত সাহস? ভূতের বাপ আমি, আর আমাকে মারবে? কিভাবে বাঁচলি? ভূতের সঙ্গে বন্ধুত্ব করে। আপনাকে ভয় লাগেনি? ভূতের সঙ্গে কথা বলতে প্রথমে তো ভয় লেগেছিল, তারপরে বন্ধু হয়ে গেছে। গ্রাম থেকে যাবে না কি বলছে? যাবে, কিন্তু একটা শর্তে। কি সত্যি? গ্রামের মানুষের নাই দেখতে চাই। এটা আবার কেমন ভূত? আর একটা কথা বলেছে। কি কথা? যে যে নাচ করবে সবার কাছে 2000 টাকা করে নেবে। তোমরা রাজি? না, আমরা টাকা দিতে পারবো না। আর নাচও করতে পারবো না। তাহলে সবাই মরবে, আমার কিছু করার নাই। না, আমরা রাজি বলতে চাই না। ঠিক আছে, তোমরা রেডি থাকি, আমি রাতে নিতে আসবো। অবশ্যই রেডি থাকি এখন তুই। নিশ্চয়ই কোনো গন্ডগোল মনে হচ্ছে। আমিও সেটা ভাবছি। তোমরা কি বলতে চাইছো? ওই গুরু বাবার মধ্যে কোনো গন্ডগোল আছে। তাই হয় নাকি রে, ভূতের জন্য কেউ মিথ্যা কথা বলবে? মিথ্যা সত্যি আজকে রাতে প্রমাণ হয়ে যাবে। কিভাবে? আমি বলছি কি করে। ঠিক আছে, তাই হবে, তোমরা বাড়ি যাও। তোমরা সব রেডি তো? হ্যাঁ, আমরা রেডি। তোর হাতে গাড়ি ভাঙা কেন রে? আমার হাতে এটা ডিজে, নাচ করবা না? হ্যাঁ, তাই তো চলো সবাই। কোথাও যেতে হবে না, এখানে আসবে। তাহলে ডাকো। আমি ডাকছি, আপনারা সব সাবধানে থাকেন। ভূত ভূত ভূত। মাগো, ওরে বাবা, তোমাদেরকে কিচ্ছু করবে না, নাচ চালু করো। আমাদেরকে খুব ভয় লাগছে। নাচবো কি করে? না নাচলে? এই সবাই নাচ রে। আমি গান চালাচ্ছি, তোমরা নাচো। ও বলছে তোমাদের নাচা হয় না। তাহলে তুমি দেখাও কিভাবে নাচবে। এইরকম ভাবে নাচো, তবেই খুশি হবে। খুশি মন জ্বলছে, তোমরা নাচ বন্ধ করে এক এক করে টাকা দিয়ে দাও। এবার তোমরা বাড়ি চললে আর কোনোদিন ভূত জ্বালাবে না। আচ্ছা। বাহ গুরু বাবা, বাহ। আমি জানতাম তো ভণ্ড গুরু। আরো ভূত নয়। আপনারা কিভাবে জানলেন? কোনো ভূত টাকা নিয়ে যায় না, একমাত্র মানুষই টাকা নেয়। আমাদেরকে ক্ষমা করতে নিলেন টাকা। কোনো ক্ষমা হবে না, থেকে গাছে বাঁধো। তারপরে জিজ্ঞেস করবো সবাইকে মারছে কেন। ধরো সবাই। আমাদেরকে বাঁধাটা শুনো। আনিস, আনিস, তাড়াতাড়ি বের হয়ে, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ মা, হয়ে গেছে, চলো।
হবে যেতে হবে। কেন মা? চোরের অনেক উদ্বোধন হয়েছে। তুমি চিন্তা করে না মা, মানিব্যাগ দিয়ে টাকা আলাদা করে রেখেছি। এই না হলে আমার বেটা। মা বুদ্ধিমান তো ছেলে হবে না। আর বকতে হবে না, চল। হ্যাঁ চলো। দাঁড়া বেটা। দাঁড়াতে বললে ক্ষতি হবে। ওই দোকানে বারুন কিনতে যাবো। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে। কদিন থেকে ধান্দাই চলে না, এভাবে চলতে থাকলে না খেয়ে মরে যাবো। এ মাও না গেলছে তো গেলছে। এই তো একটা মুরগা মানিব্যাগ দেখা যাচ্ছে। আমার কাজ চালু করে দেয়। এই চোর চোর চোর! কি রে বেটা, হাসছিস কেন? মা তোমার কথা ঠিক হলো, আমার মানিব্যাগ নিয়ে চলে গেল। শুধু মানিব্যাগ নিয়ে তাকুক, টাকা তো আর পেলে না। বুদ্ধির জোরে বেঁচে গেলাম। চলো মা। হ্যাঁ চল, বারুন তো আর পেলাম না। ওরা মনে হয় পাগল, তাই এলো না। আমার কি চাই? তুমি হাসছো কেন? চল মানিব্যাগ খুলে দেখবে টাকা নাই, তখন কি করবে তাই ভাবছি। সেটাই তো মা, চলো। হ্যাঁ বাপ চল। আজকে তার মেরেই দিলাম, আর বেশি দৌড়াতে হয়নি। দেখি তো মানিব্যাগে কত টাকা আছে। সেট আজকেও কপাল খারাপ। আরে কে মন খারাপ কেন? আর ধান্দা কেমন চলছে? চুরির ধান্দা চলে না রে। কিন্তু কেন? মানুষ এখন কত চালাক হয়ে গেছে রে। আমরা চোর বুঝলি তো, ওদের কম চালাক লয়। আর চুরি তো করতে পারে না, তাহলে চালাক হলাম কি করে? আমারও বুদ্ধি আছে। কি বুদ্ধি বল না ভাই। বলতে পারি একটা শর্তে। কি সত্য বল। চুরির মাল 3 ভাগের 1 ভাগ আমাকে লাগবে। হ্যাঁ দিব, আগে বল তো। তাহলে শুন রাতে। একদম ছেলেমেয়ের বুদ্ধি, অনেক মজা হবে। তাহলে আজ রাত থেকে কাজ শুরু কর দে। ওকে ডান। আজ অব্দি আমাকে কোনো ভূতে মারতে পারিনি, আয় না মেরে ফেলবো। আমি ভূত লাই ভাই। ভূত না তো কি? ইট ফেলো সব বলছি। এখানে বসো। ভালোই তো বুদ্ধি লাগালছে চুরি, আমাকে সঙ্গে নেবা? আমার সাথে আরি বাছে যে উঠাও, আমাকে সঙ্গে নেবা? সেইটা তো হবে না। না হলে গ্রামের লোককে ধরে দেবো। না না ধরে না, তোমাকে সাথে নেবো। তাহলে হাত মিলাও, বেশি করে টাকা ইনকাম করবো।